1962 সাল পৃথিবীর ইতিহাসে এমন এক সময় যখন দুটি সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন একটি ভুল সিদ্ধান্তে পুরো পৃথিবীকে ধ্বংস করতে প্রস্তুত ছিল। কিউবা এক ছোট দ্বীপ, কিন্তু তার ভেতরে লুকানো ছিল এমন এক শক্তি যা পুরো মানব সভ্যতাকে শেষ করে দিতে পারত। কিন্তু প্রশ্ন ছিল, এই শক্তির আসল সত্য কি তারা পুরোটা জানত? সেই সময় সিআইএ এবং ইউএস নেভি শুরু করে একটি গোপন নজরদারি অভিযান। আকাশে U-2 স্পাই প্লেন, সমুদ্রে সাবমারিন আর স্যাটেলাইটের চোখ সবকিছু একটাই উদ্দেশ্যে কাজ করছিল, কিউবার ভেতরে থাকা সোভিয়েত মিসাইল ঘাঁটির সত্যিকারের অবস্থান জানা। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। তথ্য আসছিল অসম্পূর্ণ, আর কিছু রিপোর্ট ছিল ভয়ঙ্করভাবে বিভ্রান্তিকর। একটি ভুল রিপোর্ট মানে শুধু ভুল সিদ্ধান্ত নয়, বরং পরমাণু যুদ্ধের সূচনা। ওয়াশিংটনে বসে প্রেসিডেন্ট কেনেডি এবং তার উপদেষ্টারা প্রতিটি ছবি, প্রতিটি সিগন্যাল বিশ্লেষণ করছিলেন। কিন্তু আকাশের মেঘ, রাতের অন্ধকার আর সোভিয়েতদের চতুর ছদ্মবেশ সবকিছু আরও জটিল করে তুলছিল। এদিকে সমুদ্রে ইউএস নেভি সাবমেরিনগুলো টহল দিচ্ছিল, যাদের একটাই কাজ ছিল, যদি সোভিয়েত জাহাজগুলো পারমাণবিক অস্ত্র নিয়ে এগিয়ে আসে তাহলে সিদ্ধান্ত নিতে হবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রতিক্রিয়া। কিন্তু সেই সিদ্ধান্ত নেবার জন্য সময় ছিল মাত্র কয়েক মিনিট। একটি মুহূর্তে ভুল বোঝাবুঝি প্রায় তৈরি করেছিল চূড়ান্ত সংঘর্ষ। একটি রিপোর্ট, একটি সিগন্যাল, একটি ভুল ব্যাখ্যা, এটাই যথেষ্ট ছিল পৃথিবী শেষ করার জন্য। কিন্তু ঠিক সেই সীমান্তে এসে থেমে যায় ইতিহাস। সিদ্ধান্ত, কূটনীতি আর কিছু গোপন আলোচনার কারণে সেই ভয়ঙ্কর রাত আর শেষ যুদ্ধের দিকে যায়নি। কিন্তু প্রশ্ন থেকে যায়, যদি একটুও ভুল হতো তাহলে কি আজ পৃথিবী থাকত? 1962 সালের সেই গোপন নজরদারি অভিযান আমাদের শেখায়, যুদ্ধ কখনো শুধু অস্ত্র দিয়ে শুরু হয় না, অনেক সময় একটি ভুল তথ্যই পুরো সভ্যতাকে শেষ করে দিতে যথেষ্ট।